الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 164তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 165 থেকে নিয়ে 67তম আয়াত পর্যন্ত তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সমকক্ষ নির্ধারণ করে, যাদেরকে আল্লাহর মতোই তারা ভালোবাসে। আর যারা ঈমানদার তারা আল্লাহকে ভালোবাসার দিক থেকে অত্যন্ত দৃঢ়তর। যদি জালিমরা তাদের আযাবের সময়টি দেখতে পেত আর আল্লাহ তাআলাই যে সকল কিছুর ক্ষমতা রাখেন এই বিষয়টি বুঝতে পারত, তাহলে বুঝত যে আল্লাহ তাআলার শাস্তি কতটাই না কঠোর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসার ন্যায় তারা যাদেরকে পূজা করে তাদেরকে ভালোবাসার বিষয়টি উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে মক্কার কাফের মুশরিকরাও আল্লাহ তাআলাকে ভালোবাসত, তবে তারা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করার কারণে যাদের পূজা করত তাদেরকেও ভালোবাসত। সে কথাটি আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে। তো তারা আল্লাহ তাআলাকেও ভালোবাসত এবং তারা যে সকল মূর্তির পূজা করত সেগুলোকেও তারা ভালোবাসত। আর যারা ঈমানদার তারা শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসার ক্ষেত্রে তাদের বিষয়টি হচ্ছে অত্যন্ত মজবুত, শক্তিশালী। তারা অন্য কিছুকে ভালোবাসতে পারে না, বরং আল্লাহ তাআলার ভালোবাসায় তারা সকল ভালোবাসা ত্যাগ করতে পারে এবং আল্লাহ তাআলার জন্যই তারা কাউকে ভালোবাসে। আল্লাহ তাআলার জন্যই তারা কারো সাথে সম্পর্ক ছেদ করে। মুমিনদের অবস্থা হচ্ছে এমন, কিন্তু তাদের অবস্থা এমন নয়। মুমিনদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আর তাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার মধ্যে পার্থক্য হচ্ছে তারা আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশীদার স্থাপন করে, আর মুমিনরা আল্লাহ তাআলার ভালোবাসার সাথে অন্য কিছুকে অংশীদার স্থাপন করে না। এবং তারা অনেক ক্ষেত্রেই তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের ভালোবাসার কথা বলে তাদেরকে ত্যাগ করে। কারণ যখন ওই সকল মূর্তিগুলোর মধ্যে থেকে কারো প্রতি তাদের এই ধারণা সৃষ্টি হয় যে এই আমাকে বিপদে ফেললো বা এই আমাকে অসুবিধায় ফেললো, এটা যখন মনে করে তখন তারা সেই মূর্তির প্রতি যে ভালোবাসা আছে সেটাকে তারা ত্যাগ করে। কিন্তু মুমিনদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। তৃতীয় হচ্ছে যে যখন তারা বিপদে পড়ে তখন তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন তারা একনিষ্ঠতার সাথেই আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এ ধরনের আয়াত নাজিল করেছেন যে তারা যখন বিপদে পড়ে তখন তারা আল্লাহ তাআলাকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে ডাকে। তার অর্থ হচ্ছে প্রকৃত অর্থে তাদের অন্তরে আল্লাহ তাআলার বিষয়টি মজবুত রয়েছে, কিন্তু এর সাথে তারা অন্য যে সকল বিষয়গুলো রয়েছে যাদের পূজা করে তাগুতি বিষয়গুলো সেগুলোকেও তারা অংশীদার স্থাপন করে। কিন্তু যখন বিপদে পড়ে
তখন সেগুলোকে বাদ দিয়ে তারাও আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ডাকে। কিন্তু মুমিনদের বিষয়টি এমন নয়। মুমিনরা বিপদে পড়লেও আল্লাহ তাআলাকে ডাকে এবং ভালো অবস্থায় থাকলেও তারা আল্লাহ তাআলাকেই ডাকে। কারণ মুমিনরা জানে যে আল্লাহ তাআলাই হচ্ছে সমস্ত কল্যাণ অকল্যাণের আধার। কিন্তু তারা এটা জানে না। তারা জানে যে আল্লাহ তাআলা মূল দায়িত্বে রয়েছেন, কিন্তু কল্যাণ অকল্যাণের বিষয়গুলো আল্লাহ তাআলা অন্যদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সে কারণে মুমিনদের এই ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি এবং তাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার ক্ষেত্রে এই পার্থক্য তারতম্য সৃষ্টি হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা জুলুম করেছে তারা যদি দেখত সে সময়টি যখন আযাব তারা দেখতে পাবে, সেই দেখার সময়টি যদি তারা দেখতে পেত, আর আল্লাহ তাআলার কুওয়াত, আল্লাহ তাআলার শক্তি সর্বব্যাপী, এটা যদি তারা দেখতে পেত, তাহলে তাদের জন্য কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। অর্থাৎ কিয়ামতের দিনে তাদের যে শাস্তি হবে, আযাব হবে, যারা জালিম তারা যদি এটা দেখতে পেত। মুফাসসিরিন কিরাম এই আয়াতে কয়েকটি ব্যাখ্যা করেছেন। প্রথম হচ্ছে, এখানে যে অর্থ রয়েছে সে অর্থই, অর্থাৎ যারা জালিম, যারা শিরক করে আল্লাহ তাআলার সাথে জুলুম করেছে, তারা যদি কিয়ামতের দিনে এই শিরকের কারণে তাদের উপর কি শাস্তি হবে সেটা যদি তারা দেখতে পেত এবং আল্লাহ তাআলার শক্তি তারা অনুধাবন করতে পারত, এটা হচ্ছে প্রথম অর্থ। দ্বিতীয় হচ্ছে যে তারা জ্ঞানগতভাবে যদি সে শাস্তিকে অনুধাবন করতে পারত, অর্থাৎ তারা আল্লাহ তাআলা যে কিয়ামতের দিন কি শাস্তি দিবেন এই শাস্তির বিষয়টি তারা মনে মনে অনুভব করতে পারত, মনে মনে চিন্তা করে এটাকে কল্পনার জগতে তারা সেটা ভাবতে পারত এবং আল্লাহ তাআলার শক্তি, কুদরত, আল্লাহ তাআলার কিবরিয়া, আজমত সম্পর্কে তারা উপলব্ধি করতে পারত, তাহলে এই জালিমদের জন্য কতই না উত্তম হতো। তৃতীয় অর্থ হচ্ছে ওয়ালাউ তারা, ইয়ারা অর্থ না হয়ে ওয়ালাউ তারা হবে, যার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা। অর্থাৎ আপনি যদি জালিমদেরকে দেখতে পেতেন যে যখন তারা আযাব দেখতে পাবে, তখনকার অবস্থাটা যদি আপনি দেখতে পেতেন, তাহলে বুঝতেন যে তাদের পরিস্থিতি কি দাঁড়াবে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে। আর আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি তখন অবস্থা কেমন দাঁড়াবে, এই বিষয়টি যদি আপনি দেখতে পেতেন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। তো মুশরিক যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে অংশীদার স্থাপন করে, তাদেরকেও আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা এই সতর্কবাণী উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। তখন অবস্থা কেমন দাঁড়াবে যখন অনুসৃত যারা রয়েছে তারা অনুসরণকারীদের থেকে নিজেদেরকে পৃথক ঘোষণা করে দিবে এবং তারা নিজেদের চোখের সামনে আযাব দেখতে পাবে আর তাদের সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন অবস্থা কেমন দাঁড়াবে? তো যারা অনুসৃত, যারা অনুসরণীয়, তারা কিয়ামতের ময়দানে অনুসরণকারীদের থেকে পৃথক ঘোষণা করবে যে তোমরা দুনিয়াতে আমাদের অনুসরণ করেছিলে, কিন্তু আমরা আজকে তোমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু আশা তো করছিই না, তোমাদেরকেও কোনো কিছু আমরা দিতে পারবো না, বরং তোমরা তোমাদের অপরাধের কারণেই শাস্তি ভোগ করবে। তোমাদের থেকে আমরা পৃথক, আমাদের কোনো দায় নেই, এই দায় মুক্তি তারা ঘোষণা দিবে। অনুসৃত যারা পৃথিবীতে যারা অনুসরণীয় ছিল, যারা নেতা ছিল, যাদেরকে অনুসরণ করা হতো, কিয়ামতের ময়দানে তারা কোনো কাজে আসবে না, তারা কোনো ধরনের সাহায্য করতে পারবে না। প্রত্যেকেই যার যার অবস্থায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। তারা অনুসরণকারীদেরকে সামান্যতম পরিমাণও কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবে না। তো যাদেরকে আজকে
পূজা করা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার ন্যায়, অন্যদের যাদেরকে ভালোবাসা হচ্ছে, কিয়ামতের ময়দানে তারা কোনো ধরনের কোনো উপকার করতে পারবে না। তাদের যারা পূজা করত, তাদের যারা অনুসরণকারী ছিল, সেই অনুসরণকারীদেরকে কোনো উপকার পৌঁছাতে পারবে না, বরং তারা দায় মুক্তির ঘোষণা দিয়ে দিবে। আর তাদের মধ্যে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তখন তারা চোখের সামনে আযাব দেখতে পাবে, প্রত্যেকেই তাদের চোখের সামনে শাস্তি দেখতে পাবে। এবং তারা কি বলবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আর যারা অনুসরণকারী হবে, যারা অনুসরণকারী, তারা বলবে, হায় আফসোস, যদি আমরা আবার পৃথিবীতে আরেকবার ফিরে যেতে পারতাম, তাহলে আমরাও নিজেদেরকে তাদের থেকে মুক্ত ঘোষণা করতাম, যেমনটি তারা আমাদের থেকে মুক্তি ঘোষণা করেছে। এভাবেই আল্লাহ তাআলা তাদের আফসোসের বিষয়টি, তাদের আমলের যে আফসোস, আক্ষেপ, এ বিষয়টি তাদেরকে অবলোকন করাবেন, এবং তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না। তো যারা অনুসরণকারী, তারা কিয়ামতের দিন বলবে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত পাঠাতেন, তাহলে আজকে যাদেরকে দুনিয়াতে অনুসরণ করেছিলাম, তারা আজকে আমাদের থেকে এভাবে মুখ ফিরিয়ে নিল, আমরাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিতাম, আমরাও তাদের থেকে দায় মুক্তি ঘোষণা করতাম, যদি আল্লাহ তাআলা আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠাতো। তো আল্লাহ তাআলা বলেন, এভাবেই তিনি তাদের যে আমল করেছিল, তাদের যে কর্ম করেছিল, সেই কর্মের কারণে তাদের উপর এক ছায়া নেমে আসবে, অর্থাৎ তাদের উপর আফসোস, আক্ষেপ, আর তাদের উপর মানসিক এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। তারা শুধু আফসোসই করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জান্নাতে তাদের জায়গা দেখানো হবে, যে এই জায়গাটি ছিল, এই ঘরটি ছিল তোমার জন্য, কিন্তু তোমার অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামে এসছো। তখন সে এমন আফসোস করবে যে দুনিয়াতে সে কোনোদিন এমন আফসোস কোনোদিনও করে নাই। আর যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকেও জাহান্নামে তাদের যে জায়গা, তাদের ঘর, সেটা দেখানো হবে। দেখানোর পরে তাদেরকে বলা হবে, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমেই তোমরা আজকে জান্নাতে আসতে পেরেছ। তখন জান্নাতীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবে। তো এই যে আফসোসের বিষয়, এটি কিয়ামতের ময়দানে যারা অপরাধী, যারা কাফের মুশরিক, তাদের